আমার আল্লাহর কহারিয়াতের আওয়াজ। আমার আল্লাহ এবার জাহান্নামী মানুষদের দিকে তাকাইবেন, জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, আরে জাহান্নামীরা, আরে জাহান্নামীরা, জাহান্নামে কেন আসলাম, জাহান্নামে কেন আসলা? তোমাদেরকে দুনিয়াতে কি করে তোমাদের পয়গম্বররা যায় নাই, আলেম ওলামারা কি তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই? ও মা বোনেরা, আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞাসা করবে, ও নারীরা রে, আলেমরা কি তোমাদেরকে পর্দার কথা বলে নাই, আলেমরা কি তোমাদেরকে ও মা বোনেরা বাজারে যাইতে নিষেধ করে নাই, খোলামারা পোশাক পরতে নিষেধ করে নাই, তাহলে কেন পরেছ? এবার জাহান্নামীরা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে থাকতে বুঝি নাই, বুঝি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ মাফ করে দাও না, মাফ করে দাও না। আমার আল্লাহ বলবে, সব দূর হয়ে যায়, না ফরমান দূর হয়ে যাও, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার আল্লাহ যখন এই কথা বলে দিবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়ে বাঁধিয়া ফেলবে। নাফরমানকে বলবে, আরে নাফরমান, আমি আল্লাহ তোরে বানাইছিলাম আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা তখন বলবেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গওয়াশ। আল্লাহু আকবার। আমার আল্লাহর এমন হুঙ্কার শুনিয়া হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামী মানুষগুলা হায়া নফসি ইয়া নফসি পড়তে থাকবে, হায় রে হায়, কি হবে, কি হবে, কি হবে, উপায় নাই, উপায় নাই। সমস্ত নবী রাসূলরা, সমস্ত ওলিরা ইয়া নফসি ইয়া নফসি পড়তে থাকবে, হায় রে হায়, আমার কি হবে, আমার কি হবে। হযরত আদম নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। শেষ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত ঈসা পয়গম্বর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু বাজান আপনার আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহকে বলবেন, আল্লাহ ও মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। জাহান্নামের এমন গর্জন শুনিয়া একদিকে জাহান্নামের আওয়াজ, ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, নাফরমান গুলা কই, নাফরমান গুলা কই, বেনামাজি গুলা কই, দাও আমার পেটের ভিতরে, দাও আল্লাহ, দাও, আমার বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা রে আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর রে জাহান্নাম, তোর ভিতরে আমি আল্লাহ নাফরমানদেরকে দিব, বেনামাজিদেরকে দিব, সুরখোরদেরকে দিব, নাফরমানদেরকে দিব, বেপরদার নারীদেরকে তোর ভিতরে আমি দিব। একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। জাহান্নামের এমন গর্জন, ও বাজান একটু গভীর মনোযোগ দিবেন বাজান, কারোর সাথে কথা নাই, দিলের কানটা লাগায় শুনেন বাজান, দিলের কানটা লাগায় শুনেন। এইবার জাহান্নাম যখন আল্লাহকে বলবে, আল্লাহ ও মালিক, জানা ফরমানদেরকে আমার ভিতরে দেন। একদিকে হাসরের ময়দানটা সূর্যের গরমে তামার মতো হয়ে যাবে। এবার বিজ্ঞানীরা বলে, দুনিয়া থেকে সূর্য 30 কোটি, আল্লাহ 3 কোটি 30 লক্ষ মাইল দূরে, 3 কোটি 30 লক্ষ মাইল দূরে, এত দূরে সূর্য। দুনিয়াতে গরমের দিনে তাপ সহ্য হয় না, গরম সহ্য হয় না। আর কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটাকে এক হাত উপরে এনে দিবে, এক হাত সামনে এনে দিবে। তখন নাফরমানের মাথাগুলা, নাফরমানের মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মাথার মগজগুলো ফাটিয়া চৌচির হয়ে যাবে। নাফরমানের কান দিয়ে, নাক দিয়ে বায়া বায়া মাংসগুলো পড়তে থাকবে। এর বাজার বড় অবস্থা খারাপ।
বড় হাসরের ময়দানটা বড় ভয়াবহ হয়ে যাবে। হাসরের ময়দানটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। নাফরমানগুলো যখন দাঁড়ায় থাকবে, আরে বাজান 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। একদিকে আমার আল্লাহর হুঙ্কার, আল্লাহর হুঙ্কারের কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আর একদিকে সূর্যের তাপ, চতুর্দিক থেকে শুধু আওয়াজ আর আওয়াজ। আমার আল্লাহর হুঙ্কার দেখিয়া জাহান্নামী মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই বেনামাজিদেরকে, এই বেপরদার নারীদেরকে তাড়াতাড়ি কর, শিকল দিয়া বাঁধিয়া ফেল, শিকল দিয়া বাঁধিয়া ফেল। আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতা নাফরমানগুলারে শিকল দিয়া বাঁধিয়া জাহান্নামের মধ্যে ফেলায় দিবে। আরে বাবা, কি হবে, কি হবে রে? দিলটারে বুঝাও, দিলটারে মনটারে একটু বুঝাও। তুমি আমি জাহান্নামের আসামি। কত গুনাহ জীবনে করলাম, কত মিথ্যা কথা জীবনে বললাম, কত নামাজ জীবনে কাজা করলাম। কি উপায় হবে, কি উপায় হবে রে বাবা, কি উপায় হবে আমার কবরে? কি উপায় হবে আমার কবরে? তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, সবাই পড়েন বাবা, কি উপায় হবে আমার কবরে? তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, গুনাহ করে, গুনাহ বারবার করেছি, তওবা করে, তওবা আবার ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, তওবা করে, তওবা আবার ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদাইও না। সবাই বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে যত কাঁদানোর ইচ্ছা আমাদের কাঁদায়া নাও। ও মালিক, দুনিয়াতে যত কাঁদানোর ইচ্ছা আমাদেরকে কাঁদায়া নাও। ও আল্লাহ, কবরে কাঁদায়ও না, আখিরাতে কাঁদায়ও না। এবার যান কবরের মধ্যে ওর ভয়ঙ্কর অবস্থা। ও বাজান, বলতেছিলাম 2 ফোঁটা চোখের পানি পড়ে নাকি দেখেন তো বাবা। ও বাজান, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারবে না। ও বাজান, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজে দাঁড়ায়া এই আয়াত যখন পড়ল, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা, কিয়ামতের কঠিন দিনে তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করো তার প্রতিদান তুমি পাইবা। যাররা পরিমাণ যদি গুনাহ করো বান্দা, তারও তুমি তার প্রতিদান
সারাদিন ঝাড় করে কান্না করে রে বাবা। আবু হানিফা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তুমি যদি আবু হানিফাকে এক যারা গুনার আযাব দাও রে আল্লাহ, আমি আবু হানিফা সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়ার সমস্ত আযাব যদি একসাথে করা হয় জাহান্নামের 1 সেকেন্ডের আযাবের সমান হবে না। এজন্য বাবা দুনিয়া 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 ঘুরে ঘুরে আখিরাত আমরা হারায়া ফেলছি। আজকে খাঁটি তওবা করবেন বাবা, আর আল্লাহকে বেজার করব না, আর ফজরের নামাজ কাজা করব না। ও বাজান কিয়ামতের ময়দানে একটু আগে বলেছিলাম লাহুম মিন জাহান্নামা বিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশা। আমার আল্লাহ বলবেন এ জান্নাতের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা আমার এই বান্দা আরামের ঘুম পাইয়া শীতের সময় কম্বলটা আমি দিয়েছিলাম, বালিশটা আমি আল্লাহ দিয়েছিলাম, খাটটা আমি আল্লাহ দিয়েছিলাম। আয় আল্লাহ বান্দা সবকিছু আমি আল্লাহ দিয়েছিলাম, রাতটাকে আমি আল্লাহ দিয়েছিলাম সুন্দর ঘুমানোর জন্য। ও ফেরেশতারা এই নাফরমান আমার দেওয়া সব কিছু ভোগ করেছে, আমার দেওয়া মাছ খাইছে, আমার দেওয়া বাতাস ভোগ করেছে, আমার দেওয়া গাছের ফল খাইছে, আমার দেওয়া গাভীর দুধটা দহন করে খাইছে। ও বান্দা গরুকে আমি গরুর বাছুরটাকে বাচ্চাটারে খাওয়াইতে দেই নাই, বান্দারে দুধ খাওয়াইছি। এই নাফরমান সব কিছু আমার ভোগ করেছে, কিন্তু ফজরের সময় যখন আযান হয়ে গেছে কত যুবক কত বৃদ্ধ মানুষ, কত যুবক কত বাচ্চা কত মহিলারা কত মায়েরা কত নারীরা তারা তৎক্ষণাৎ আযান শুনিয়া যাই নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে হাজিরা দিয়েছে। কিন্তু এই নাফরমান আরামের ঘুম পাইয়া ফজরের নামাজটা পড়ে নাই, সুন্দর করে বালিশটা নিয়ে খাতাটা মুড়ি দিয়া কম্বলটা মুড়ি দিয়া লেপটা মুড়ি দিয়া ঘুমায়া থাকছে। এ ফেরেশতারা আজকে জাহান্নামের আগুন দিয়া এই নাফরমানকে একটা লেপ বানায়া দে, এই নাফরমানকে একটা খেতা বানায়া দে, এই নাফরমানকে জাহান্নামের আগুন দিয়ে একটা বালিশ বানায়া দে, এই নাফরমানকে জাহান্নামের আগুন দিয়ে একটা জুতা বানায়া দে, এই নাফরমানকে জাহান্নামের আগুন দিয়ে একটা টুপি বানায়া দে, একটা রুমাল বানায়া দে, একটা চাদর বানায়া দে। রে ফেরেশতারা আমার আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা তাই করবে বাবা, তাই করবে। একটা করে জাহান্নামের আগুন দিয়ে লেপ বানাবে, তোশক বানাবে। ওই যে নাফরমান শীতের সময় শীত বেশি দেখিয়া ফজরের নামাজ না পড়িয়া ঘুমায়া ছিল, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত হইয়া বলবে না 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 আর কোনো রক্ষা নাই, আর কোনো রক্ষা নাই। এইবার আমার আল্লাহর হুকুম পাইয়া জাহান্নামের ফেরেশতারা তাদেরকে লাভ খাতা সব বানায়া দিবে জাহান্নামের ভিতরে। জাহান্নামে মানুষ গোলা বাজান জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। 1000 বছর পর জাহান্নামের মানুষগুলা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, ও জাহান্নামের প্রহরীরা আর আযাব সহ্য হয় না, আর আযাব সহ্য হয় না, একটু আল্লাহকে বলো না আযাবটা একটু কমায়া দিতে, আযাবটা একটু কমায়া দিতে, আর আযাব সহ্য হয় না। জাহান্নামের ফেরেশতারা কোনো উত্তর দিবে না, কোনো উত্তর না পাইয়া জাহান্নামীরা এইবার মালিক ফেরেশতা, যে মালিক ফেরেশতা হলো জাহান্নামের দারোগা, এই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা আল্লাহকে একটু বলেন না একটু আযাবটা কমায়া দিতে। মালিক ফেরেশতা 1000 বছর পর উত্তর নেবে, বলবে এই চুপ থাকো, আমার কোনো কথা নাই তোমাদের সঙ্গে। এইবার বান্দারা মনে মনে ভাববে না 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 আর কারো কাছে যে কোনো লাভ নাই, এবার আমার আল্লাহকে একটু ডাক দিয়ে দেখি কি হয়। সবাই একটু আমার আল্লাহকে অন্তর থেকে একটু দিল দিয়ে ডাক দেন তো, আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, একটু মায়া লাগায় ডাক দেন আল্লাহ। ও মালিক তাই দেখেন
দেখেন না, চায় দেখেন না, কত মানুষ আজকে জান্নাতের জাহান্নামের আলোচনা শুনিয়া চোখের পানিটা ছেড়ে দিচ্ছে। আল্লাহ, ও বান্দা, যারা এক ফোঁটা চোখের পানির কত দাম দেখেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম আল্লাহকে যখন বলবে, আল্লাহ নাফরমান গুলারে দাও আমার পেটের ভিতরে, দিয়া দাও, এই কথা যখন বলবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে 70,000 চিকল দিয়ে ধরে রাখতে পারবে না। তখন আল্লাহ বলবে, না জাহান্নাম থাম, একটু থাম। এই কথা যখন বলবে জাহান্নাম তখন থামবে না, জাহান্নাম তখন থামবে না। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জাহান্নাম তখন বলে, আল্লাহ কোথায় না ফরমানগুলো দাও। আমার আল্লাহর কথা শুনিয়া বলবে, আমার আল্লাহ এবার নবীকে বলবেন, নবী গো জাহান্নাম কি করতেছে দেখতেছেন নি? নবী বলবেন, আল্লাহ জাহান্নাম ধরতে আসতেছে রে আল্লাহ, আমার উম্মত গুলারে মনে হয় খেয়ে ফেলবে। ওবাজান বলেছিলাম সমস্ত নবীরা নিজের টেনশন করবে, কিন্তু আমার আপনার নবী নিজের টেনশন করবে না, সাহাবীদের টেনশন করবে না, মেয়ের টেনশন করবে না, কন্যার টেনশন করবে না, ভাইয়ের টেনশন করবে না, বাবার মায়ের টেনশন করবে না। আমার আপনার নবী বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মতের যদি জাহান্নামে খেয়ে ফেলে, ও আল্লাহ আমি নবী আপনার জান্নাতে যাব না রে আল্লাহ, আপনার জান্নাতে যাব না রে আল্লাহ, আমার একটা উম্মতের যেন জাহান্নাম না খেয়ে ফেলে। আমার নবীর এই কথা শুনিয়া আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। নবী গো এই জন্য পানি দিলাম, এই পানিটা জাহান্নামের গায়ে একটু ছিটায়া দেন। নবী আমার আল্লাহ তাআলার কাছ থেকে পানিটা লইয়া জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম এত দ্রুত গতিতে দৌড়ায় পালাবে, আল্লাহর নবী আশ্চর্য হয়ে যাবে। আল্লাহকে বলবে, ও মালিক এটা তুমি কেমন পানি দিলা? 70,000 ফেরেশতা জাহান্নামটাকে ধরে রাখতে পারে না। ও আল্লাহ কোন কিছু দিয়ে জাহান্নামকে ঠেকায় রাখা যায় না। ও আল্লাহ এটা তুমি কেমন পানি দিলা? এটা কি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? ও আল্লাহ কেমন পানি দিলা যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দৌড়ায়া পালাইলো। আমার আল্লাহ বলে, ও নবী এটা হলো আপনার উম্মতের ওই রাত্রি গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাইছে, আমি আল্লাহ জাহান্নামের ভয়ে ওই যে নির্দোষ সাহেবের বাড়িতে মাহফিল হয়েছিল, জাহান্নামের ভয়ে আপনার যে সমস্ত বান্দা বান্দিরা কান্না করেছিল তাদের চোখের পানি গো নবী। আল্লাহু আকবার। এজন্য বাদাম চোখের পানির বড় দাম। চোখের পানি যখন ছিটাইয়া দিবে জাহান্নাম দৌড়ায়া বানাবে। চোখের পানির কেমন দাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন কাঁদতে কাঁদতে নিজের চোখটাকে কান্ধ করে ফেলেছিলেন, নিজের চোখের ভিতরে একটা দাগ ফালায় ফেলছিলেন। সাহাবায়ে কেরাম হযরতে ওমরকে বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনার চোখের সামনে একটা দাগ দেখা যায়, একটু ওষুধ লাগায় না, বেশি ভালো দেখা যায় না, দাগটা সরে যাবে। হযরত ওমর বলে, ও সাহাবীরা সাহাবীরা আমি আল্লাহর দরবারে কি নিয়ে উঠব? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা যদি কোনোদিন ঘোষণা করে সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, একটা লোক শুধু জাহান্নামে যাবে, সেই লোকটা যদি আমি ওমর হইয়া যাই আর আমি আল্লাহকে যদি বলে, ওমর তুমি আমি আল্লাহর কাছে কি নিয়ে এসেছো, আমি কি বলবো? এই জন্য আমি আমার এই দাগের ভিতরে ওষুধ লাগাবো না, আমি আমার আল্লাহকে বলবো, রব্বুল আলামিন ও আল্লাহ আমি ওমর কিছুই আনতে পারি নাই রে আল্লাহ, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে
আমি কাঁদতে কাঁদতে আমার চোখের ভিতরে দাগ পড়া ফেলছে রে আল্লাহ, দাগ পড়া ফেলছে রে আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার এই উসিলাই মাফ করে, না না না, আমি আমার চোখের দাগ আমি মুছবো না। ও বাজান, চোখের পানি ফালায় একটু কান্দেন আর আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করে দাও তোমার বান্দারে, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, গুনাহ করে কাটাইছি আল্লাহ জিন্দেগি, মাফ করে দাও তোমার বান্দারে। আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ ও মালিক তুমি যদি আমারে মাফ করে দাও, ও আল্লাহ তোমার কাছে তো কেউ নাই জবাবদিহিতা চাওয়ার মতো, ও আল্লাহ তুমি যদি আমারে কবুল করে নাও, তোমার কাছে কেউ নাই জবাবদিহিতা চাওয়ার মতো, আল্লাহর কাছে মাফ চাও রে ভাই। আল্লাহ তাআলাকে তার কাছে যদি মাফ চায়া এই চক্ষুরা যদি কান্নাওয়ালা চক্ষু নিয়ে কবরে যাইতে পারো, ও বাজান কবর সুন্দর হয়ে যাবে, কবর সুন্দর হয়ে যাবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে মা, ও বোনেরা, যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কোন মানুষের শরীরে লাগে রে বাবা, শরীরের যে কোনো অঙ্গে লাগে, কলিজা সুদ্ধা ভুনা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, সবাই বলেন আমিন। আয় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। ও বাজান, দুই ফোঁটা চোখের পানি ফেলায়া দাও আর আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, আল্লাহ গো তুমি আমাদের মাফ করে দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমরা দুনিয়া পাইয়া জাহান্নামের কথা ভুলিয়া গেছি, আজকে আমরা দুনিয়া পাইয়া জাহান্নামের কথা বলে গেছি। ও বাজান, বলছিলাম ইন্নাল কুবুরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, নিশ্চয় কবরটা কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আরে বাজান, কবরের দুই পাশের মাটি এমন করে চাপ দিবে রে বাবা, কলিজাটা ভুনা হয়ে যাবে, হাড় গোলা একটার সাথে আরেকটা লেগে যাবে। আল্লাহ যদি নাফরমান হয় কবরে যাও, এবার যান কত রাত, সারাটা রাত মোবাইল চালায় কাটাইলা, কত রাত গান বাজনা দেখলা, কত রাত বাজার অশ্লীল সিনেমা দেখলা, ওই অবস্থায় যদি মালাকুল মউত এসে যায় কি করবা রে বাবা? ওই অবস্থায় যদি মালাকুল মউত এসে যায়, কোনো উপায় নাই, কোনো উপায় নাই ও বান্দা, কোনো উপায় নাই। অবস্থায় যদি মালাকুল মউত আসে, আর যদি বলো মালাকুল মউত, ও মালাকুল মউত 1 মিনিট সময় দাও, না 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 না, 1 মিনিট সময়ও দেওয়া হবে না। ওই অবস্থায় যদি জানটা কবজ হয়ে যায়, কি অবস্থা হবে রে বাবা? জাহান্নামের ফেরেশতারা মালাকুল মউত যখন এসে যাবে রে বাবা, যখন তোমার আমার জীবনটারে রূহটাকে খপ করে ধরে টান দিয়ে নিয়ে যাবে বাবা, কি অবস্থা হবে? জাহান্নামী মানুষটা কোন নাফরমানের জীবনটা ধরে রূহটা ধরে যদি জাহান্নামের ফেরেশতা আর যদি আজরাইল মালাকুল মউত যদি রূহটা ধরে টান দেয়, জাহান্নামী মানুষটার রূহটা বের হতে চাইবে না, জাহান্নামী মানুষটার রূহটা বের হতে চাইবে না। মালাকুল মউত বলবে রে নাফরমান, বের হ, বের হ, টিবাইতে টিবাইতে মেরে ফেলবে, বের করে নিয়ে আসবে। এজন্য দেখা যায় কিছু কিছু মানুষ মরণের সময় পায়খানা পর্যন্ত করে যায়। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আজরাইল যখন কোন নাফরমানের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল যখন কোন নাফরমানের সামনে দাঁড়ায় যাবে,
আজরাইলের শরীর দিয়ে 360টা আগুনের বিশাল বিশাল জিহ্বা বের হতে থাকবে বাবা। ওই অবস্থায় যা মালাকুল মউতের এক পা থাকে আসমানে, এক পা থাকবে জমিনে। নাফরমানের অন্তরে যখন খপ করে একটা টান দিয়ে বের করে নিয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ওই বান্দাকে যখন নিয়ে যাবে, আবার যখন তাকে লাশ বানায় কবরের মধ্যে ঢোকায়া দিবে, এবার কবরের মধ্যে আমরা জানি মুনকার নাকির আসে, কিন্তু বাজার না না না, মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসবে, নাম তার রহমান ফেরেশতা। আসিয়া বলবে, রে নাফরমান, দুনিয়াতে কি করেছে সব কিছু লিখিয়া দাও, সব কিছু লিখিয়া দাও। বলে কলম কোথায় পাবো? বলে আঙ্গুল দিয়া লেখো। বলে খাতা কোথায় পাবো? কাফনের কাপড়টা সিরিয়া দিয়ে বলবে সব লেখো, কি কি করেছো, কোন দিন কোন মেয়ের সাথে কথা বলেছো, কোন দিন সিনেমা দেখেছো, কোন দিন অশ্লীল ভিডিও দেখেছো, কোন দিন সিনেমা দেখেছো, কোন দিন একজনকে গালি দিয়েছো, কোন দিন অন্য মেয়ের হাত ধরেছো, কোন দিন একটা মহিলার দিকে খারাপ নজরে তাকাইছো, লেখো লেখো সব লেখো। বান্দা লিখতে চাবে না, রহমান ফেরেশতা জোর করে দড়ায় দড়ায় লেখাইবে, লেখায়া এই কাপড়ের কাপড়টা পেঁচায়া গলার মধ্যে দিয়া যাবে। আরে বান্দা মুনকার নাকির চলে আসবে, আসিয়া বলবে, রে নাফরমান, দেখি তার আমল নামাটা পর, আমল নামা পর। আমল নামা পড়তে চাইবে না, আমল নামা দেখিয়া চিৎকার করে হাওমাও করে কান্না করতে থাকবে, হায় রে হায়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আফসোস, আমার হায়াতে যদি আমি এইগুলা না করতাম আজকে আমার এই অবস্থা হতো না। তারপরে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় হায়, আমার আমল নামা যদি আমার হাতে দেওয়া না হতো তাহলে আমার উপায় থাকতো না। এই কথা বলে উপায় থাকবে না। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা যখন চলে যাবে, এইবার বান্দা ফেরেশতারা যখন চলে যাবে, এবার আমার আল্লাহ বলবে, কবর, এ কবর, নাফরমানের কবরে চলে যাও। দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে বাবা, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে বাবা, মাটির চাপের কারণে দুই হাড়ের পাঁজর গুলা একটার সাথে আর একটা মিশিয়া যাবে। এর বাজান আর কয়দিন বাজবা, আর কয়দিন বাজবা, কোন দিন জানি মালাকুল মউত চলে আসবে, কোন দিন জানি মালাকুল মউত কাছে চলে আসবে। সেই দিন আসার আগে প্রস্তুতি নাও, সেই দিন আসার আগে প্রস্তুতি নাও, জাহান্নামে যাওয়ার আগে প্রস্তুতি নাও। আরে বান্দা, জাহান্নামে যদি যেতে না চাও তাহলে আজকে থেকে তওবা করে নাও, আর আমরা খারাপ কাজ করব না,